আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দাকে যে কোনো নেকামলের একটা নগদ ফিডব্যাক দিয়ে থাকেন, আর আখিরাতে অনন্ত অসীমকালে তার যে পুরস্কার, তার যে জাযা, তার যে বদলা, সেটা তো আল্লাহ তো দিয়েই থাকেন। ওয়াদা গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা সেটাই করেছেন। আর যদি কোনো পাপের কাজ, অপরাধের কাজ, হারাম কাজ কোনো মানুষ করে, তাহলে সে পাপের কাজের শাস্তিও আল্লাহ তাআলা আখিরাতে দেন। কিন্তু কিছু কিছু পাপ, কিছু কিছু অপরাধ আছে, যে গুনাহগুলো, যে অপরাধগুলোর কারণে আখিরাতের শাস্তি তো আছেই, নগদ দুনিয়াতে মৃত্যুর আগেই আল্লাহ তাআলা তার একটা শাস্তি আস্বাদন করান। লোক দেখানো আমল, লোক দেখানো আমল বা রিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য, এখন তো এমন একটা সময় আসছে, ফেসবুকের যুগ, সুবহানাল্লাহ, চুল পরিমাণ কোনো ভালো কাজ করব আর ফেসবুকে পোস্ট হবে না, এটা তো কোনোদিনই হতে পারে না। মক্কা শরীফ গেলাম আমি, আর একটা ছবি দেব না ফেসবুকে, কেমন হয়? চাইতেই হবে, ঠিক না? একটা কলা দিলাম 5 জন মিলে একটা গরিব মানুষকে, ছবি তুলতে হবে 2-4-10টা, ঠিক না? ঠিক। এই যুগে আমলকে শুধু আল্লাহকে দেখানোর জন্য করা, এটা কঠিন হয়ে গেছে ভাইরা আমার। এটা ঠিক লৌকিকতা, মানুষকে দেখানোর মাধ্যমে একটা তৃপ্তি পাওয়া যায়, মজা পাওয়া যায়, যে সবাই আমাকে বাহবা দিল, লাইক দিল, কমেন্ট করলো ফেসবুকে, নিজের কাছে একটু ভালো লাগলো, বুঝলাম, এটা পাওয়া যায়। কিন্তু হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, আপনি একটু কিছু গোপন আমল করে দেখেন। একটা আমল করেন, কাউকে বলবেন না, পৃথিবীতে কাউকে না, নিজের স্ত্রীকে না, বন্ধু বান্ধবকে না, মা বাপকে না, কাউকে না, একদম গোপনে একটা আমল করেন, কাউকে কিছু দেন, এবং এরপরে আপনি শুধুমাত্র একা একা এটা নিজের ভিতরে রাখেন। জীবনে কখনো গল্প দিতে যাবেন না কাউকে যে কিছু করছেন, একটা মানুষ উপকার করছেন, দান করছেন, একটা নফল আমল করছেন, 2 রাকাত নামাজ পড়েন, এমন ভাবে ডানে বামে কেউ নাই, কেউ দেখছে না, একটু এই টাইমে আল্লাহর কাছে খুব ধীরে ধীরে 2 রাকাত নামাজ পড়েন, এই নিয়তে যে শুধু আল্লাহকে দেখাচ্ছি আর কাউকে দেখাচ্ছি না। এরকম যদি 2 রাকাত নামাজ পড়তে পারেন, 10 টাকা দান করতে পারেন, একটা মানুষ উপকার করেন, কাউকে দেখালেন না, কেউকে জানতেও দিলেন না, আল্লাহর কসম করে বলছি, যে তৃপ্তিটা আপনার মনের ভিতরে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ লাইক কমেন্ট পায় সেই তৃপ্তি কখনো পাবেন না। লক্ষ লক্ষ লাইক কমেন্টে যে তৃপ্তিটা পাবেন, সেই তৃপ্তিটার মধ্যে এক ধরনের নোংরামো থাকে, এক ধরনের দেখবেন যে অস্বস্তি থাকে, এক ধরনের মানে কোন একটা দিক থেকে একটা অপূর্ণতা থাকে, সেটা পরিচ্ছন্ন, নির্মল, পবিত্র আনন্দ না। কিন্তু আপনি নিজের ভেতরে এক ধরনের আপনার সেই আমলটাকে লুকোনোর মানসিকতা রাখবেন, আল্লাহর সাথে আপনার কথা হবে যে আল্লাহ তোমাকে দেখানোর জন্য করছি, আর কেউ দেখছে না, কেউ জানছে না। এই যে নিরালা, এই যে আল্লাহর সাথে একান্তে আপনার সাথে আলাপচারিতা, এটার যে ফিলিংস হবে আপনার অন্তরে, সেটা আল্লাহর কসম সবচেয়ে পবিত্র আনন্দ হবে। করে দেখেন, করে দেখেন, মাঝে মধ্যে দেখবেন কি ভালো লাগে কাজ করে। আজ এমন একটা সময় আসছে, সব কিছুতে লৌকিকতা, মিডিয়ার কল্যাণে ভালো যেরকম হচ্ছে, আমাদের আমলগুলো বরবাদও হচ্ছে সেরকম। শিরকে আসগার, মানুষকে দেখানোর জন্য কিছু করলে। এই জন্য আপনারা জানেন 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তার ভিতরে 3 ব্যক্তি হলো রিয়াকার। জাহান্নাম শুরুই হবে এদেরকে দিয়ে, এদের আগে কেউ জাহান্নামে যাবে না। কারি তেলাওয়াত করে, সবাই বাহবা দেয়, আল্লাহু আকবার বলে, মাশাআল্লাহ বলে, আল্লাহ বলবেন অনেক সুন্দর সুর দিছিলাম, কেরাত ভালো পারতা, কি করছো? বলবে আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করে আসছে। আল্লাহ বলবেন বুঝছি আমি, বাহবা পাওয়ার জন্য করছো, লাইক কমেন্ট বাহবার সব পাইছো, জাহান্নামে যাও। আলেম সাহেব কি করে আসছো? হ্যাঁ আল্লাহ এই যে এত ওয়াজ নসিহত করছে, এত কিছু করছে। আল্লাহ বলবেন কি জন্য করছো আমি জানি, যে জন্য করছো সেটা হয়ে গেছে, জাহান্নামে যাও খালি হাত। মুজাহিদ জিহাদ করে আসছো, কি করে আসছো? আল্লাহ জীবন দিয়ে দিছি আপনার জন্য, জীবন আমার জন্য দাও নাই, বীর বাহাদুর এটা সেটা পাবা, সেজন্য সেগুলো পেয়ে গেছো, জাহান্নামে যাও। এই হাদিস থেকে বোঝা যায় কোন আমলকে মানুষের সামনে দেখানোর মানসিকতা, এটা এমন একটা ভয়াবহ বিষয় যে এটা আখিরাতের শাস্তি অনেক ডেঞ্জারাস। কিন্তু আজকে আমরা বলতেছি দুনিয়াতেও শাস্তি হবে। যে হাদিসটা আমি বললাম, সেই হাদিসে তিরমিজি এবং আবু দাউদ বর্ণিত, সেই হাদিসে মুসনাদ আহমদ বর্ণিত, সেই হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে এই ব্যক্তি, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কিছু করে, শুধু আল্লাহকে দেখানোর উদ্দেশ্য না থাকে, রিয়াজার মধ্যে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ তুচ্ছ করে ফেলেন, ছোট করে ফেলেন দুনিয়াতে, এটা নগদ শাস্তি। এমন ভাবে অপমান করেন,
এমন ভাবে আল্লাহ তাআলা তাকে তং করে দেন, ছোট করে দেন, তার জীবনটা সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, অপমানিত থাকে, তুচ্ছ থাকে। এই হাদিস যখন বলছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু চোখ বেয়ে তখন পানি আসছিল। ভয়, কত ভয়াবহ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে নিবেদন করবো ইবাদত, কিন্তু মানুষকে দেখানোর মানসিকতা যদি থাকে, 10,000, 20,000, 50,000 টাকা দিলাম আর হুজুরের কাছে চিরকুট দিয়ে দিলাম, হুজুর বললো অমুক সাহেব এটা দিছে, বলেন মারহাবা, সবাই চিৎকার করে বলা মারহাবা। এই কালচার তো এখন ওয়াজ মাহফিলের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, ঠিক না ঠিক? সেই মানুষ খুব কম যে মানুষটা দান করে বলে হুজুর কারোর কাছে বলার দরকার নাই, আমি যার কাছে বলতে চাচ্ছি সে আল্লাহ জানেন, আলিমুম বিযাতিস সুদূর। এ মানুষ পাওয়া যায় না। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। প্রকাশ্যে দান করা ভালো যদি সেটা অন্যকে উৎসাহে দেওয়ার উদ্দেশ্যে হয়। আর যদি আমার একটা ভাবসাব আসবে, ডানে বামে তাকাবো, সবাই আমার মুখের দিকে তাকাবে, বাবারে অমুকে এটা দিছে, তো শেষ, সওয়াব তো পাইলেন না, বরং উল্টা শিরকে আসগরের গুনাহ করে আপনি জাহান্নামে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা এমন ফিতনা, কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আসছেন সবাই তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গেছেন। কিন্তু দাজ্জালের ফিতনার চাইতে ভয়ের ফিতনা হলো উম্মতের মধ্যে শিরকে আসগরের ফিতনা। মানুষকে দেখানোর যে এই পাপ, এটা এরকম ভয়াবহ আকারে ছড়িয়ে যাবে, আজকে এটা ছড়িয়ে গেছে। এটার শাস্তি দুনিয়াতে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে সব কাজ করার তৌফিক দান করুন। কেউ দুনিয়াতে কোনো নিয়ামতের নাশকরি করলে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ সেই নাশকরির শাস্তি দেন, আখিরাতেরটা তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিনের সেই শাস্তি সম্পর্কে সূরা নাহলের 128 নম্বর আয়াতে তিনি নিজে বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমানাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনআমিল্লাহ ফাযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় কিছু মানুষ আল্লাহর নিয়ামত পাওয়ার পর যখন অস্বীকার করেছে, নাশকরি করেছে, আল্লাহর নিয়ামতের নিমক হারামি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দারিদ্র এবং অভাব দিয়ে দুনিয়াতে নগদ শাস্তি দিয়েছেন, আখিরাতেরটা তো আছেই। এই জন্য কখনো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমরা কি করব না, নাশকরি করব না। যাই আল্লাহ দিয়েছেন সেটাকে শুকর আদায় করব। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ বাড়াই দিবেন নিয়ামত শুকর আদায় করলে। আর যদি ওয়ালা ইন কাফারতুম, কুফরি করলে নিয়ামত তো ছিনিয়ে নেবেন আর কঠিন শাস্তিও আছে। মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা, এখানে দুইটা পয়েন্ট একটা ভিতরে বলে ফেললাম। মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা, দুনিয়াতে যদি কেউ কারোর সাথে প্রতারণা করে, দুই নাম্বারি করে, বেঈমানি করে, এই মির্জাফর এবং বেঈমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ বেইজ্জত করেন এবং শাস্তি দেন, আখিরাতেরটা তো আছেই। মিথ্যা যদি কয় একই কথা তার জন্য আছে। তাবরানীতে এই সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবি আল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরুহু লাহু ফিল আখিরাহ। আখিরাতের শাস্তি তো আছেই, এর পাশাপাশি যেই অপরাধের কারণে দুনিয়াতে নগদ শাস্তির হকদার হয় সেই পাপিষ্ঠ লোক হলো কাতিআতুর রাহিম, একটু আগে যেটা বললাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, এবং ওয়াল খিয়ানাত ওয়াল কিযব, বেঈমানি করা, নিমক হারামি করা এবং মিথ্যা কথা বলা। বেঈমানির অনেক ধরন আছে, একটা ছোট্ট ধরন বলি শুধুমাত্র, একেবারে সিম্পল। এর চেয়ে বড় বড় বেঈমানি আমরা করি। সেটা হলো আপনার কাছে কেউ কোনো কথা বলল, তিরমিজির হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসা রাজুলু ফালতাফাতা, কোন মানুষ আপনার সাথে কথা বলে একটু এদিক ফিরছে বা সেখান থেকে সরে গেছে, ফাহিয়া আমানা, সেই কথা আপনার কাছে আমানত হয়ে গেল। আপনি এটা যদি আরেকজনের কাছে বলে বেড়ান, আপনি আমানতের খেয়ানত করলেন, বিশ্বাসঘাতকতা করলেন, আপনি এই প্রতারণা করে এই যে দুনিয়াতে নগদ শাস্তির উপযুক্ত হয়ে গেলেন। এত ডেঞ্জারাস অপরাধ। ফেসবুকে কয়দিন পর পর দেখেন অমুকের ফোন কল ফাঁস হয়েছে, তমুকের ফোন কল ফাঁস হয়েছে, খুব মজা করেন, খুব শান্তি লাগে, আপনার আরেকজনের ফাঁস হয়ে গেছে, সব মজা করে অনেক কিছু লেখেন। কিন্তু এই ফাঁস যারাই করে, যেভাবেই করে, ব্যক্তিগত কথোপকথন সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে, এজেন্সিগুলো যারা আছে, তারা মনিটর করতে পারে নিরাপত্তার প্রয়োজনে, সেটা ভিন্ন কথা। কিন্তু পাবলিকের সামনে কারোর গোপন কোনো কিছু প্রকাশ করে দেওয়া, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কোনো কোনো ক্ষেত্রে হতে পারে জাতীয় স্বার্থ বিবেচনা করে যদি সেটা প্রয়োজন হয়, একান্ত এক্সক্লুসিভ হতে পারে। কিন্তু নর্মালি যেটা হয়, আমরা কারোর কিছু পাইলেই হইলো বাস, এটা একটা মজার আইটেম আমাদের কাছে, ঠিক না ভাই? ঠিক। শয়তান আজকাল পাপগুলোকে আমাদের কাছে উপভোগ্য করে তুলেছে।